আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন একটি ধানের জমিতে আছি। ধানের এখন পলিনেশন চলছে। এই জমিতে B89 ধান আমরা লাগিয়েছিলাম। B89 ধান লাগানোর ফলে যখন আমরা ধান লাগাই প্রতিটা গোছাতে মাত্র 2 থেকে 3টি চারা দিয়েছিলাম। 3টি চারা দেওয়ার পরে কিছুদিন পরে গাছগুলো যখন বড় হয়ে যায় আমরা তখন এখানে মই দিই। মই দেওয়ার ফলে আমি এভারেজে দেখেছি যে প্রতিটা গোছাতে 18 থেকে 25টার মতো শীষ বের হয়েছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনারা আপনাদের গাছ যখন মই দেওয়ার যোগ্য হয়ে যাবে তখন গাছে মই দিবেন। এরপরে এখন যেহেতু পলিনেশন টাইম চলছে, আমি এসে দেখলাম আমার জমিতে পানির পরিমাণ কেমন আছে। কারণ বাংলাদেশের টেম্পারেচার 35 ডিগ্রি ক্রস করেছে, সেক্ষেত্রে পলিনেশনের সময় ধান হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। এই হিট স্ট্রোকের ঝুঁকি এড়ানোর জন্য আমরা ধান গাছের গোড়ায় সবসময় 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি পরিমাণ পানি রাখবো। এতে করে আমাদের ধান গাছ যদি পর্যাপ্ত পানি পায় এবং পলিনেশনটা ভালো হবে। পলিনেশন ভালো হওয়ার পরে আমরা ধানের যে শীষ পাবো, ধানের শীষে পর্যাপ্ত ধান পাবো। এছাড়াও আমি এখন এসে দেখলাম আমার জমিতে বেশ কিছু শ্যামা ঘাস হয়ে গিয়েছে। আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে আমার জমিতে বেশ কিছু শ্যামা ঘাস, এই ঘাসগুলো হবে কি ধানের কোনো ক্ষতি করছে না, কিন্তু এখানে দেখেন প্রচুর পরিমাণে বীজ উৎপন্ন হয়েছে। এই বীজগুলো পরবর্তীতে এই জমিতে এর প্রোপাগেশনটা অনেক বেশি হবে। সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি এই আমার আশেপাশে যতগুলো শ্যামা ঘাস আছে ঘাসগুলো আমি তুলে ফেলেছি। এতে করে পরের বছর আমার এই জমিতে ধানের ফলনটা আরও ভালো হবে। আর মূলত যে কারণে আসা যে ধানের গাছের বা ধানের গোড়ায় পর্যাপ্ত পানি আছে কিনা, এখন যেহেতু পলিনেশন টাইমে আপনাদের একটাই কথা যে ধান গাছের গোড়াতে ঠিকমতো পানি রাখতে হবে। আরেকটা জিনিস আপনাদের দেখাই, যেমন দেখেন আমার এই জায়গাটুকু, সব জায়গাতে দেখেন ধানের কি সুন্দর শীষ বের হয়েছে। এই জায়গাটুকুতে ধানের কোনো শীষ নেই। এর পেছনে বড় কারণ হচ্ছে সামহাও যে কোনো কারণে এই জায়গার ধান গাছের গ্রোথটা অনেক বেশি। আর ধান গাছের যখন গ্রোথ বেশি থাকে তখন পাশের ধানগুলোতে শীষ চলে আসে, কিন্তু সেগুলোতে আসে না। এর পিছনে বড় কারণ হচ্ছে অসম সার ম্যানেজমেন্ট। আপনারা চেষ্টা করবেন যখন আপনাদের ধান গাছে ফুল আসবে সেই সময় অবশ্যই জমিতে কোনো ধরনের সার প্রয়োগ করবেন না। শুধু পলিনেশনের দিকটা নজর রাখবেন এবং ধান গাছের গোড়ায় পর্যাপ্ত পানি রাখবেন, তাহলে আপনার ধানের ফলনটা ভালো হবে। পরবর্তী কোনো ভিডিওতে আপনারা আমার ধানের গাছের শীষগুলো যখন হেলে পড়বে, অর্থাৎ যখন ধানগুলো চলে আসবে, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। ধন্যবাদ, ভালো থাকবেন।